হ্যালো বন্ধুরা, আমি পূজা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা পুরোটা দেখবে। আজকে সারাদিনটা কেমন কাটলো সেটাই শেয়ার করলাম। আর এই দেখো, আমি এখন আমার মেয়েকে ঘুম থেকে তোলাচ্ছি, কারণ প্রায় 1.5 মাস পর স্কুল খুলছে ওর। আর দেখো, সকালে ঘুম থেকে তোলানোটা কত কষ্টকর। আর তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওগুলো দেখো। আর আমার মেয়ের দেখো, এই নাইট ড্রেসটা পরে মানে দাগ হয়ে গেছে। মানে ওই গার্ডারটা, প্যান্টের গার্ডারটা টাইট খুব। তারপর দেখো, আমার মেয়ে উঠে পড়েছে, ব্রাশ করছে একা একাই। দাঁত মাজো? আমি এদিকে রান্না করে নিয়েছি আলু পটলের সবজি, আলু পটল টমেটো দিয়ে একটা সবজি, আর হচ্ছে ভাত। আমি রান্না টান্না করে তারপরে আমার মেয়েকে আর আমার হাজবেন্ডকে ঘুম থেকে তুলেছি। আর এদিকে দেখো, আমি চলে এসেছি টিফিন প্যাক করতে। ওর পাপার টিফিনটা প্যাক করে দেবো, ভাত সবজি এগুলো দিয়ে দেবো। ওর পাপাকে অল্প খাবার দেবো, প্রিয়সীকে অল্প কিছু খাইয়ে দেবো। তার জন্য দেখো, আমি এখানে কাজ করে নিচ্ছি সমস্ত। মোটামুটি ঘুম থেকে সে 5:30টার সময় উঠেছি। তখন থেকে ধরো রান্না বান্না সবজি কাটা এইসব করতে করতেই তো টাইম হয়ে যাবে, তাই না? তারপরে মেয়েকে আর ওর পাপাকে তুলাতে লেগেছি 6:30 থেকে 7টা বেজে গেছিলো আমাকে ঘুম থেকে তুলানোর জন্য। আর কি বলতো, যারা যারা মা বা কারো স্ত্রী তারাই জানে যে সকালে স্বামী ডিউটি গেলে আর মেয়ে স্কুলে গেলে, বাচ্চারা স্কুলে গেলে কতটা কাজ করতে হয় মাদের, তাই না? তো আমিও সেরকম করছি সকাল থেকে। হয়তো স্কুলে গেছে বলে অল্প একটু টাইম আমি পাই, কিন্তু তাও সেই ঘরের কাজ করতে করতে আর কখন আনতে যাবো এই চিন্তা করতে করতেই টাইমটা ওভার হয়ে যায় আমার। তো দেখো, যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার টিফিনটা প্যাক করা হয়ে গেল। আর এদিকে দেখো, আমার মেয়ে একা একা ড্রেস পরছে। আমি স্কুল যাব না। তুমি স্কুল যাবো না? বলো আমি কাজে যাব না, আমাকে স্কুল যেতে না। আমাকে স্কুল না গেলে বড় কি করে চাকরি করবো, কি কেমন লাভ পাচ্ছি? পয়সা কত কি করে দেবো তোমাকে? খাবার দাবার কি করে ছোট্ট হয়ে গেল প্যান্টটা, 1 মাস ওই তো 1 মাস ছোট্ট হয়ে গেল নাকি? বলো খাই দেই, পরি দেবো। ছিঁড়ি যাবে গোপাল, খুলি দাও গোটাই তাই না। আমি পয়রি এই জন্য পড়তে দেখতেই পেলে পাপা আর মেয়ে কতটা মজা করে নিল। আর আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ সেই লাঞ্চ হবে 11টার সময়। আর এখন এখন বাজে 7:30। কেন একশো মানে কেন তুলি দেবো? বাড়ি ব্যাং নিয়ে লিখতে হচ্ছে পারবে না। ঘর লিফট করছে মনে হয়, হ্যাঁ ঘর লিখতে হবে। সে রুম লিফট। রুম লিখ। বাই। আচ্ছা আচ্ছা। বাই। ও পিএসসি, পাপা পিএসসিকে এখন ছাড়তে গেল, তারপরে এসে ও ডিউটিতে যাবে। আর আমি সকালবেলা আমার মেয়েকে অল্প একটুখানি ভাত খাইয়ে দিই 2 গ্লাস। কেন বলতো, কারণ দুধ খেলে আমার মেয়ের গ্যাস হয়ে যায়, তাহলে আমি দুধটা দিই না। যেটাতে শরীর খারাপ করবে সেটা দিয়ে কি করবো, তাই না বলো? সবাই বলে যে ভাত দেবা না, এ দেবা না, তা দেবা না, কিন্তু যেটাতে কমফোর্টেবল, যেটাতে শরীর ভালো থাকবে, আমার মনে হয় সেটা খাওয়ানোই উচিত বাচ্চাদের। বাচ্চাদের বলো, বড় মানুষের বলো, যাতেই বলো না কেন, যেটাতে নিজের শরীরটা ঠিক থাকবে, নিজের শরীরটা রেখে তারপরে অন্য কিছু, তাই না? তো দেখো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখান থেকে বেশি দূর না। আর ওই দেখো,
ওর পাপাও রেডি মানে চলে এসছে, তারপর রেডি হয়ে চলে গেল। বাই। আর এদিকে আমি আমার মেয়ের টিফিন বানানোর জন্য পাস্তা বানাচ্ছি, কারণ 11টার সময় লাঞ্চ হবে, তো তাই আমি এসে মানে ঘরের টুকিটাকি কাজ করে তারপরে একটা ভিডিও পোস্ট করলাম, তারপরে আমার মেয়ের জন্য পাস্তা বানাতে লেগে গেলাম। কারণ 10:30টার মধ্যে আবার টিফিনটা স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। আমার লাইফ এদিকে দেখো, আমি রেডি হতে হতে দৌড়াদৌড়ি করে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ জানলা দিয়ে দেখতে পেলাম কাঁচড়াওয়ালা এসছে, তো আমি কাঁচড়া ফেলার জন্য আমি চলে গেলাম। কিন্তু একটা দুর্ভাগ্য জানো তো, কাঁচড়াটা ফেলতে গেলাম কিন্তু কাঁচড়াওয়ালাগুলো না কি করেছে, হরতাল না কি বলছে, ওরা বন্ধ ডেকেছে নাকি কাঁচড়া ফেলবে না বা ইয়ে করবে না, তো আমাকে দেখে গাড়িটা ফোর্সে চালিয়ে চলে গেল। যাই হোক, কাঁচড়া বালতিটা আমি আবার বাপস নিয়ে আসলাম, দিয়ে হাতটা ধুলাম, তারপরে আবার আমি মাথা হাসাতে লেগে গেলাম। আর দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ স্কুলে একটু রাস্তাতে যাবো, খেপার মতো গেলাতে হবে না, একটু মাথাটা তো টানতে হবে, সিঁদুরটা তো অন্তত করতে হবে। সবাই মনে করবে, আবার কমেন্ট করবে যত ঢং, এটা ঢং না, সত্যি করে বলছি। তারপর দেখো আমি আমার মেয়ের টিফিন প্যাক করতে লেগে পড়লাম, আর আমার মেয়েকে টিফিনে কি কি দিচ্ছি সবাই দেখো একটু। আমি পাস্তাটা না কোনোদিনই দিই না, আমার মেয়ে আজ 2 বছর পড়ছে স্কুলে, কোনোদিনই পাস্তা দিইনি, আজ লাইফে আজকে ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে স্কুলের টিফিনে পাস্তা দিচ্ছি। কারণ আমার মেয়ে স্কুল যাওয়ার সময় বারবার করে বলেই গেছে আমার যেন পাস্তা দেবা, কাল মানে আগের দিন থেকে আমাকে বলেছে, এবার না দিলে পরের দিন না স্কুল যেতে চাইবে না। আর কি বলতো, আমি দিই না তো কি হয়েছে, কিন্তু অনেক মায়েরাই তাদের বাচ্চাদের পাস্তাটা দেয়, এবার বাচ্চারা যেটা দেখবে সেটা থেকে ঝোঁক করবে, তাই না? তাই বলছি যে আমার ফ্রেন্ডরাও নিয়ে যায়, কিন্তু স্কুলে বাড়িতেও বললো এইসব খাওয়াটা অতটা উচিত না, তাও স্কুলে স্যাররা চাউমিন, তারপরে বার্গার, ম্যাগি, পাস্তা এসব বারণ করেছিল যে ঘরোয়া তুমি খিচুড়ি, সবজি, রুটি, পরোটা এইসব দাও, মানে কোনো বারণ নেই, ফ্রুট বাগেরা দাও। আর আমি সবসময় ফ্রুট রাখারও চেষ্টা করি টিফিনে, আবার কিছু হেলদি খাবারও রাখার চেষ্টা করি। আর যে আমি 2-4 রকমের দিই, সবাই মনে করে যে এরকম খাই, তা না, আমি চেষ্টা করি 3-4 রকমের কিছু দেওয়ার, মানে যে সব রকমই খাবে এমনটা না, এবার হয়তো যেটা ভালো লাগলো সেটা খেলো স্কুলে, এই জন্য আমি একটু বেশি বেশি দিয়ে দিই, আমি সব সময়তেই এটাই করি।
আর দেখো আমার মেয়ে টিফিনটা প্যাক করা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো। মানে এই সুন্দর বা হেলদি খাবারগুলো আমি দিই আমার মেয়েকে। তারপর আমি এই ব্যাগটা করে নিয়ে যাবো, যে হাতে করে নিয়ে যাবো, ওখানে তো ব্যাগ নেবে না, শুধু টিফিনটাই নেবে স্কুলে। তাও আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর দেখো আমি ভুলে গেছিলাম নাম লিখে দিতে হবে, তাই আমি একটা ছোট্ট কাগজের নাম আর ক্লাসটা লিখে আমি ওই টিফিন ডাব্বার উপরে খোপটাতে রেখে দিলাম। আর দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর দেখো আমি ঘরে তালা লাগিয়ে আমি বার হয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা সাথে থাকো, দেখো কতক্ষণ লাগে আমাকে যেতে। আর দেখো এখন 10:30 বাজে, আর কত রোদ দেখো, রোদ আর গরম, প্রচন্ড গরম, এমনিতে এখানে খুবই গরম। তো কি আর করা যাবে, স্কুলে তো যেতেই হবে, তাই না? না 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 না। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু কমেন্টে। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওটা হচ্ছে ডেইলি ব্লগ, লাইফস্টাইল ভিডিও, মানে আমি সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই দিনগুলো, মানে লাইভ ভিডিওগুলো, লাইফস্টাইল ভিডিওগুলো, তাহলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আরো আমার ভিডিও বানার যে আশা বা আকাঙ্ক্ষা, আরো ইচ্ছা আরো প্রকাশ হবে বা ভালো লাগবে আর কি। আর আমি কিন্তু গুছিয়ে এতটা কথা বলতে পারি না, তাই কিছু মনে করো না। আর আমি জয়পুরে থাকি, জয়পুর থেকে আমি মিনি ব্লগ গুলো বানাই। আর আমি জয়পুরে, তোমরা আমার সঙ্গে থেকে জয়পুরের সুন্দর সুন্দর লোকেশন গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরাও ঘুরতে আসতে পারো। আমি আমার মেয়ের টিফিনটি স্কুলে দিয়ে দিলাম। আর দেখো টিফিন কৌটোটা এমন ভাবে ব্যাগে আটকে গেছে, কি বলবো, ব্যাগটাই ছিঁড়ে গেল, তো কি আর করা যাবে। যাই হোক টিফিনটা দিলাম, তারপরে আমি ঘরে আসার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। আর এই দেখো রোদে রোদে যাওয়া আসা কি করবো, কিন্তু টিফিন তো দিতে যেতেই হবে, তাই না? আর কত গরম আর রোদ দেখো আমাদের এখানে। তোমাদের ওদিকে কেমন গরম আর ওয়েদার জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো। তারপর দেখো আমি আমার রুমে চলে এসেছি। তারপর গেটটা খুললাম, না এতটাই গরম লেগে গেছে কি বলবো, তার জন্য আমি আগে পাখাটা চালিয়ে নিলাম। তারপর দেখো আমি বার্তন, তারপরে চুলা সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। তারপরে একটু বসলাম, কারণ খুবই গরম করছিল।
আমি এতটা ক্লান্ত লাগছিল আর কি। তারপর দেখো আমি সাফ সাফাই করতে লেগে বললাম, আর দেখো কত সুন্দর ঘরগুলো মোছা মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, কারণ করতে তো হবে তাই না, আবার স্নান টান করে আবার পুজো টুজো করে আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর দেখো আমি ঘর, রান্নাঘর কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার ঘরটা কেমন লাগছে জানাবে। তারপর দেখো আমি বাইরে গুলো প্রতিদিন ঝাড়ু মোছা করি, ধুয়ে দিয়েছি আজকে। দেখো কতটা কতটা জায়গা দেখো সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। দেখো বাইরে গুলা, রাস্তাগুলো সব আমি পরিষ্কার করি, কারণ যেহেতু আমি নিচে থাকি তার জন্য আমি করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও ভালো লাগে তাই না। তারপর দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাচ্ছি। স্নান টান করে তারপর দেখো স্নান করে আমি চলে এসেছিলাম, স্নান করা আমার কমপ্লিট। তো স্নান টান করে এসে আমি এখন একটু রেডি হবো, নিজেকে একটু ফিটফাট দেখাবে আর নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবো, ক্রিম মাখবো, মাথা আঁচড়াবো, এইসব করবো, যেটা সবাই যেটা করে আর কি। तो लगते राग सुरीले सुन सुन रात गुजारे अखियां एक उसका नाम पुकारे सोने रंग दे रांझिया तेरे ही जैसे लगते हैं सारे डर लगता न हो जाए यारी सोने रंग दे रांझिया। মানে এইটুকুনি টাইম তো নিজেকে দেওয়া হয় তাই না, তাই সুন্দর করে একটু রেডি হলাম। তারপর দেখো আমি ঠাকুর ঘরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এসো মা লক্ষ্মী মশানে দেখো আমার পুজো করা কমপ্লিট। আমি এবার প্রণাম করে নিচ্ছি, ঠাকুর স্মরণ করে নিচ্ছি। তারপরে পুজো টুজো করে এই দেখো আমি পাস্তাটা নিয়ে বসে পড়েছি, কারণ আমি যেটুকুনি পাস্তা বানিয়েছিলাম
আমি জানি আমার মেয়ে অতটা খাবে না, তার জন্য আমি একটুখানি ওকে দিয়েছিলাম, একটুখানি আমি রেখে দিয়েছিলাম। আর আমি এখন স্নান টান করে খেয়ে নিয়েছি, যেহেতু খিদেও পেয়েছিল একটু। আবার আমি রেডি হয়ে চলে গেলাম গেটে তালা টালা লাগিয়ে, কারণ 1:30 বাজতে চললো, 1:20 বেজে গেছে আমার মেয়েকে আনতে যাওয়ার জন্য। বার হয়ে পড়লাম আবার। বাইরে কত রোদ আর গরম তোমরা দেখি বুঝতে পারছো। আর এইখানটা একটা মন্দির আছে, তার জন্য ছাওয়া আছে, কত সুন্দর লাগে এইখানটা, সত্যি খুব হাওয়া দেয়। আর ওখানটার পরিবেশটা খুব শান্ত, খুব ভালো লাগে। আর ওই দেখো, দেখেছো আমি আমার সোনা মাকে নিয়ে চলে আসছে। আজ স্কুলের সামনেটা, আর স্কুলে ভিডিওটা আমি বানাতে পারিনি, কারণ আমার না খুব লজ্জা লাগে আর কি। আর ওখানে অনেক প্যারেন্টস ছিল, সবারই মা বাবা চলে এসেছিল, আর তার জন্য ওদের সামনে আমি ভিডিওটা বানাতে চাইনি, আর বানাতে পারিও না। অতটা কোনো সাহস হয়নি আমার যে সবারই সামনে ভিডিওটা বানাতে পারবো। তারপর দেখো খুব রোদ বলে আমি আমার মেয়ের মাথাতেও রোনা টেটো দিয়ে দিলাম, আর ওর সাথে গল্প করতে করতে আসছি। নিয়ে গেছিল না, সবাই কালার বুক বানিয়ে নিয়ে গেছিল, শুধু আমাকে তুমি বানিয়ে দিলে। এই তো মা। তারপর ওখানে চাঁদের তারার ছবি দিয়ে দেবা, ওর ভেতরে অনেক তারা, চাঁদ, আম ফাম সব লাগাবা, ঠিক আছে? আর এদিকে দেখো গল্প করতে করতে রাস্তা দিয়ে আমরা ঘরে চলে আসলাম। তারপর গেট খুলে আগে আমি পাখাটা চালা আনলাম, আমার মেয়ের খুব কষ্ট হচ্ছিল গরমে। আর ও আসছে, জল তেষ্টা পেয়ে গেছে, কি করবে, একটু জল খেতে খেতে আসছে বাইরে থেকে। আর ঘরে এসে দেখো রোদে রোদে এসে আমার মেয়ের অবস্থা দেখো। তারপর আমার মেয়েকে আমি একটু গুড়ের শরবত করে দিলাম, যাতে পেটটা একটু ঠান্ডা থাকে। আর ও যেটুকুনি পারলো খেয়ে নিল। তারপরে আমি ওকে স্নান করে দিলাম, স্নান টান করে চলে এসেছি। তারপরে ওর কথাগুলো একটু শোনো, কত সুন্দর পাকা পাকা কথা। তুমি আজকে কতদিন পর স্কুলে গেলে? কতদিন পর স্কুলে গেলে? 1 মাস পর। 1 মাস না 2 মাস? হ্যাঁ, 1 মাস পর না 2 মাস? 2 মাস পর। তাই? তুই স্কুলে আমার খুব ইয়াদ আসছিল। ম্যামের ইয়াদ আসছিল, আর স্কুলে কি আমার ইয়াদ আসছিল? হ্যাঁ, আসেনি? হ্যাঁ, এসেছিল। কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমি ম্যাম একটা আমাকে গান শিখিয়েছে। কি গান বলো? তুমি আজকে শোনো, তুমি আজকে যখন গেলে তখন পেয়ার লাইন হয়ে গেছিল না, ঠিক আমি টাইম? যখন থেকে গিয়েছি তখন থেকে শুরু হয়েছে। তাই? তুমি হ্যাঁ। জনগণ করেছো? হ্যাঁ, জনগণ করেছি, আবার যেগুলো ইংলিশে বলছে, হিন্দিতে বলছে, ওইগুলোও বলেছি। তাই? হ্যাঁ, আর তার লিফট কোথায় বানিয়েছি স্কুলে? লিফট বানিয়ে হ্যাঁ, রুম বলা লিফট বানিয়েছে। রুমওয়ালা লিফট বানিয়ে কিচ্ছু বানায়নি, আমাদেরকে সেই সিঁড়িতে উঠতে হচ্ছে। আমাদের দিয়াল মিলাল সব ভাঙা ছিল না, আবার সেই নতুন করে দিয়েছে। আবার আরেকটা সুন্দর সুন্দর পেন্টিং করেছে না স্কুলে? হ্যাঁ, আমার ভাঙা ছিল না। আর বলছি একটা বড় চাবি আছে না, জানি না, একটা বক্স আছে, ওটা জানি না কি আছে, ওর মধ্যে একটা চাবি ঢুকানো আছে, কি ওটা জানি না। তুমি যাবা তারপর দেখবো। আর আমরা যেখানে পড়া করি না, ওইখানে আগে তো ম্যামের কাছে ওই বোর্ডটা থাকতো আগে, এবার আমাদের কাছে টাঙিয়ে দিয়েছে ওর বোর্ডটা। তাই? হ্যাঁ, এবার দেখতে সুবিধা হয়। ফার্স্ট বেঞ্চিতে বসছিলে তো আজকে? হ্যাঁ, না আজকে 2টো সিট ছেড়ে 3টে সিটে বসেছিলাম।
ফার্স্ট সিনটা ফার্স্ট তুমি ফার্স্টে গেছো, তাও ফার্স্ট বেঞ্চিতে বসোনি কেন? না। থার্ড বেঞ্চিতে বসছো? হ্যাঁ থার্ড বেঞ্চিতে? ফার্স্ট বেঞ্চিটা পুরো পুরো ভর্তি, ওটা পুরো 3 লোকই পড়তে পারবে। আচ্ছা, থ্রি লোকই পড়তে তো আমি পড়তে পারলাম না, ওই জন্য আমি নেহা দাসের কাছে চলে গেলাম। তারপরে তোমাকে টিফিনটা কে দিয়ে আসলো? ভাজি। সবাইকে দিয়ে আসলো? অনেকজনকে? হ্যাঁ 2জনকে দিয়েছে, আমাকে আর বাংশিকা লাল বানিয়ে। আচ্ছা, যাদের মারা দিয়েছে তাদের। হ্যাঁ তুমি ভাবছিলে কখন আমার টিফিন আসবে, কখন আসবে ভাবছিলে? আমি তারপরে আমি দেখলাম যে এটা কি, এটা তো আমার নাম দিয়ে লেখা আছে। তারপরে আমি দেখলাম যে আমি নিয়ে আছি, তারপরে বাংশিকা লালবানি আমার সাথে দিয়েছিল, ও টিফিন পাইনি, তারপরে ভাইজি দিয়ে গেল। তুমি নিচে গেছিলে আনতে? ওপরেই ছিল, আচ্ছা আচ্ছা, যেইখানে আমরা টিফিন রাখো? হ্যাঁ যেইখানে আমরা ব্যায়াম করতে যাই না, আচ্ছা। নাচ করতে যাই না, ওইখানে একটা বানিয়েছে, Box। ওইখানে বক্স বানিয়েছে, ওখানে যাদের যাদের টিফিন মা নিয়ে আসবে তাদের টিফিন ওইখানে রেখে দেবে, যারা হাত ধুয়ে দেখবে। আমি তো আমার টিফিন দেখতে পেলাম না, তারপরে ভাই দেবো। তারপরে আমি মনে করলাম যে বংশিকা লালবানের সাথে যাই, তারপরে ম্যাম ডাকলো, তারপরে আমি ওই যেখানে ব্যায়াম আছে না করার ওইখানে গেলাম সোজা। তারপর ওর ভেতরে যাইনি, একটা বক্স বানানো আছে ওইখানে দেখতে আমার টিফিন। তারপরে আমি টিফিন নিয়ে দৌড়ে ক্লাসরুম চলে গেলাম। প্রত্যেক দিন ওখানেই থাকবে, ঠিক আছে? দৌড়াবো না, হ্যান্ড ওয়াশ করে টিফিন নিয়ে চলে যাবো, ঠিক আছে? আমি তো আগে হ্যান্ড ওয়াশ করে আমার শীতে বসে পড়েছিলাম। তারপরে আমি কিন্তু টাইম পেয়েছিলে তো খাওয়ার? হ্যাঁ না, আমি শুধু পাঁচটা গোলা খেতে পেয়েছি আর ছুটা গোলা 3টে খেতে পেয়েছি, আর একটা খেতে পারেন? জামুন একটা খেতে পেরেছি। ম্যাম বললো যে টাইম ওভার হয়ে গিয়েছে, এবার তুমি আর খেতে পারবে না, তাই জন্য আর ম্যাম খেতে দিল না। আচ্ছা, আজকে পাস্তাটা ভালো ছিল? আজকে ফার্স্ট টাইম পাস্তা দিলাম, বকছিল নাকি ম্যাম? না কিছু বলেনি। সবাই নিয়ে যাই। এবার থেকে নেহা দাস বলেছে যে ম্যাগি, পাস্তা, পোয়া নিয়ে যেতে পারি আমরা, কিন্তু ম্যাগি, পাস্তা, চাউমিন ওইগুলো কিচ্ছু নিতে পারবো না। তুমি তো বললে আর পাস্তা একদিনও খাবো। পাস্তা নিয়ে গিয়েছে আমাদের পেছনে। ঠিক আছে, এবার চলো ভাত খাই দিই। তারপরে দেখো মেয়ের সঙ্গে কিছুক্ষণ কাটানোর পর তারপরে আমরা দুপুরে ভাত খেতে বসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন।